প্রেম সত্যি কি ভোলা যায় না? যুগে যুগে নানা গল্প, উপন্যাস, নাটকে প্রথম প্রেমকে অমোচনীয় কালি দিয়ে লেখা হয়েছে। আসলে কি তাই? তেমনি আজও এক প্রেম শিকড়ে বাধা পড়ে আছে সাবেক প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদের মন। বিশ্ব ভালোবাসা দিবসে সাবেক এই রাষ্ট্রপ্রধানের ভালোবাসার কথা জানাচ্ছেন জ্যোতিকা ঘোষ। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ভালোবাসা কথাটা এতই মধুর যে বারবার শুনলেও তৃষ্ণা মিটে না। তাই সময়ের ফ্রেমে তাকে বন্দি রাখার উপায় নেই। আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থেকে রাজনীতির উত্তপ্ত পথ হেঁটেও আজও সেই প্রথম প্রেমের স্মৃতি একটু ধূসর হয়নি এইচ.এম. এরশাদের হৃদয়ে। প্রথম প্রেম সেটা না? ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমি মেয়েটি বিয়ে করতে চেয়েছিলাম, মেয়েটা তখন আমাকে না বললো আর কি, সে রিফিউজ করেছে না? প্রেম ছিল, গভীর প্রেম ছিল। কি নাম ছিল স্যার তার? আলহামদুলিল্লাহ। হায় ছবি, তুমি শুধু ছবি। সময়ের মতো দিবসের পাত্রেও তিনি রাখতে চান না ভালোবাসাকে। বলছিলেন নিজের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে অনেক সুন্দরী তার প্রেমে পড়লেও তিনি কখনোই আবেগের জোয়ারে ভাসাননি নিজেকে। নারী প্রীতি আছে মোহাম্মদ এরশাদ, স্ক্যান্ডেল ছড়ায়। একটা পুরুষের প্রতি নারীর আকৃষ্ট হতেই পারে। কোনো নারীকে আমার প্রতি কোনো অভিযোগ করেছে যে সে আমার যেটা করেছে? বানানো সব কথা, অনেক কথা বানানো আছে। কাছাকাছি আসলেই সম্মান করা তার সঙ্গে। তবে ওর এদিকের মার সাথে সম্পর্ক ছিল, যে এদিকের মাকে বিয়ে করেছেন। আপনি যখন ইয়াং ছিলেন, যেসব মেয়েরা আসতো আপনার প্রতি কেন আকৃষ্ট হতো আপনি মনে করেন? সম্পদ আকৃষ্ট হতো, যেহেতু আই কিন্তু ফোকাস লাইমলাইটে চলে এসেছি, প্রেসিডেন্সি, আমি চিফ ছিলাম, এই নামগুলো বেশি হয়েছে। রসনের সাথে বিয়ে ভালোবাসায় নতুন মাত্রা এনে দেয় এই সাবেক রাষ্ট্রনায়কের পরিপাটি জীবনে। স্মৃতিমধুর প্রায় 6 দশক পার করেছেন একসাথে। ঘটনার প্রবাহে দূরে কাছে আসা যাওয়াও বেশ আলোচিত। আমি ছবি দেখছি, শুনেছি দেখতে সুন্দর আছে, দেখতে সুন্দর ছিল, এখন সুন্দর আছে, বয়স হয়ে গেছে অনেক। বললাম যে ওই হিন্দুদের দেবীর মতো চেহারাটা অনেকটা। মানুষের বিয়ে পাশ করে বউ, আর খুব নামাজি মানুষ, আর জীবনে তো অনেক হাত প্রতিকার আছেই। এখন দুজনেই একই রাজনৈতিক দলে, তারপরেও স্বামী স্ত্রী দুজনের রাজনীতির মাঠে অনেকটাই মুখোমুখি। তাতে কি, রসনের দিকে যখন স্বামীর দৃষ্টিতে তাকান এরশাদ, আজও সে তো গ্রেট লেডি। বিয়ে করেছিল। ম্যাডামের কোনো দুঃখ নাই তো আপনাকে নিয়ে? ম্যাডামের কোথায় স্বাভাবিক, খুবের কারণ হতে আমি আমাদের এখন তো ভালোবাসা অক্ষণে আছে। আমাদের খুব দূরত্ব সৃষ্টি হয়েছিল, একটা বিয়ে করেছিলাম, সঠিক হয়নি হয়তো, এটা যে কোনো স্ত্রী গ্রহণ করতে পারে না। বাট উনি গ্রহণ করেছিলেন, এইভাবে সহ্য করেছিলেন। গ্রেট লেডি। সেদিন দুজনে দুলেছিল বনে। প্রেম কাতর এরশাদ বাংলাভিশন টিমকে নিয়ে যান তার দুরন্ত সময় পার করা কলেজ ক্যাম্পাসে। এখানেই তার বান্ধবীদের নিয়ে জীবনের প্রথম প্রেমের কবিতা লিখেছিলেন, আজও ভুলেননি। কবিতার শেষ ছন্দ, সে ফলে গো মোর আঁকি হারায়, তোমার বুকের মতো নিলে মারে। জ্যোতিকা ঘোষ, বাংলাভিশন, রংপুর।